অন্যদিকে বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূল নেতা খুনের নয়া তথ্য, একেবারে চাঞ্চল্যকর। বিবাহ বহির্ভূত সম্পর্কে খুন নেতা। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের, সাঁইথিয়ায় তৃণমূল নেতাকে গুলি করে খুন। ঘটনায় আটক করা হয়েছে 2 মহিলা সহ 3 জনকে। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি কি তথ্য সামনে উঠে এলো তাহলে? দেখেন, এখনো পর্যন্ত যে পুলিশি তদন্ত এবং যে 2জন মহিলা এবং একজন পুলিশকে আটক করা হয়েছে, তাদেরকে জেরা করা হয়েছে এবং জেরা করে পুলিশ মোটামুটি একটা ব্যাপারে নিশ্চিত যে এই যে খুনের ঘটনা, তার মধ্যে কিন্তু পরকীয়া রয়েছে এবং এই ঘটনার জেরেই কিন্তু খুন হয়েছে। এবং এই যে যখন জেরা হয়েছে, কখনো প্রত্যেককে আলাদা আলাদা করে জেরা করা হয়েছে, আবার কখনো প্রত্যেককে সামনাসামনি বসেই জেরা করা হয়েছে এবং জেরার সময় যে বয়ান, তাতে কিন্তু একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। এরপরে পুলিশ যেটা দেখতে চাইছে যে মোটামুটি পুলিশ যেটা নিশ্চিত হয়ে গেছে যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন। তবে আরো কিছু পুলিশ দেখতে চাইছে যে কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এলো বা কি খুন করেছে, এই মোটিভ কি আছে, সমস্তটাই কিন্তু পুলিশ দেখতে চাইছে। এরপরেই কিন্তু পুলিশ সমস্ত তথ্য জানাবে। তবে এখনো কিন্তু পুলিশ আরো যে কয়েকটি জিনিস যেগুলো অনেকের সামনে আনতে চাইছে না, সেই তথ্যগুলো নিয়ে পুলিশ জেরা করতে চাইছে এবং তাদের কিন্তু জেরা এখনো পর্যন্ত চলছে। বেশ। যেখানে ভূতের ভয়, সেখানে শুধুই সন্ধেই হয় না, রাস্তাও শুনশান হয়ে যায়। সেই শুনশান রাস্তার সুযোগ নিয়েই তৃণমূল নেতাকে খুন। চাঞ্চল্যকর দাবি বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দাদের। শনিবার গভীর রাতে গুলি করে খুন করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে। তিনি সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। এখানে ভূত 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 করে কিছুদিন আগে সব গায়ের লোক বলছে ভূত আছে ভূত আছে, এখানে আগুনতলা, ওদিকে ভয় দেখায়। সাঁইথিয়ার সিনিদিপুরের তৃণমূল অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ, তার পরিবারের দাবি, শনিবার রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান পীযূষ। তখন রাত প্রায় 12টা। বাড়ি থেকে প্রায় 700 মিটার দূরে কোনারপুর মোড়, সেখান থেকেই তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। রাত 2টোর সময় কেউ ফোন করেছিল, যা এসেছিল গুলিতে বুঝতে পারেনি যে মাকে মারবে, পেছন দিক থেকে গুলি করে দিয়েছিল, কপাল থেকে ফুটে বেরিয়েছে, ওইখানেই মারা গেছে। কারা মেরেছে তার বলতে পারবো না। হুমকি তো দিত, ওইগুলো তো আমাকে বলতো না, আর কারা দিত সে কি করে জানবো? তাহলে তো হয়েই গেল। আমি ওর শাস্তি চাই, যে ফাঁসি চাই। এই নেতাকে কিন্তু 1 বছর আগে থেকে হুমকি দেওয়া হতো। রাজনৈতিক দিক যেমন খতিয়ে দেখা হচ্ছে, স্থানীয় কোনো দিক আছে কিনা বা মহিলাগত কোনো দিক আছে কিনা, সবটাই কিন্তু খতিয়ে দেখছে বীরভূম জেলা পুলিশ। স্থানীয়দের দাবি, কোনারপুরে পীযূষের পরিচিত এক মহিলা থাকেন। তার বাড়ির কাছ থেকে তৃণমূল নেতার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। মৌসুমীর সঙ্গে পীযূষের যোগাযোগ ছিল নাকি? যোগাযোগ হয়তো বলতো মামা, জামাই থাকতে যোগাযোগ, মামা মামা করতো। ওই তারাপীঠে লজ ঠাকুর দেখতে যেত। কার সঙ্গে যেত, কি নাম? এই ঘটনায় 2 মহিলা সহ 3 জনকে ধরে নিয়ে যায় পুলিশ। তদন্তকারীদের দাবি, ধৃতদের মধ্যে অন্যতম মৌসুমী মাল। তার বাড়ির কাছেই দেহ উদ্ধার হয়। আর এই মৌসুমী বারবার বয়ান বদল করেন, এতেই সন্দেহ বাড়ে। কিছু দেখেছিলেন আপনি? হ্যাঁ, কি আপনার বাড়ির সামনেই তো হচ্ছে, কারো মারলো, কিছু দেখেছিলেন? কিছু ঘটনার সময় দেখেননি? বীরভূম থেকে সুপ্রতিম দাস ও ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। ভাঙড়ে তৃণমূল নেতা খুনে ধৃত আরো 3, অর্থাৎ ধৃতের সংখ্যা আরো 3 জন বাড়ল। রাজ্জাক খান খুনে ধৃত দলেরই আরো 3 কর্মী। মোফাজ্জল মোল্লার পর জালে আরো 3। মোফাজ্জলকে আগেই গ্রেফতার করা হয়েছে, এরপর আরো 3 জনকে গ্রেফতার করলো পুলিশ। এই 3 জন আর কারা, কোথা থেকে গ্রেফতার করা হলো, আরো ডিটেল আপডেট আপনাদের দেব। কল্যাণ রয়েছে আমার সঙ্গে একেবারে সরাসরি। কল্যাণ, মোফাজ্জলের পর আরো 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ ভাঙড়ের তৃণমূল নেতা খুনে। এই 3 জন কারা, তাদের রাজনৈতিক পরিচয় কি জানা যাচ্ছে, কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, কখন গ্রেফতার করলো পুলিশ? একেবারেই প্রিয়াঙ্কা, রাজ্জাক খান যে খুনের ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর থেকেই কিন্তু পুলিশ প্রাথমিকভাবে তদন্ত চালাচ্ছিল যে কি কারণে এই খুন। আর সেই কারণ নিয়ে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে এলাকা দখলকে কেন্দ্র করেই কিন্তু এই সমস্যা এবং তারপরেই এই খুন। এই যে আজারউদ্দিনের কথা উঠে আসছে, আজারউদ্দিন মোল্লা, সে কিন্তু এই যে চালতাবেড়িয়া অঞ্চল, সেই চালতাবেড়িয়া অঞ্চলের আইএসএফ এর টিকিটে জেতা সদস্য। পরে গত 1 বছর আগে সে শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দেয়। তারপর থেকেই সে
তৃণমূলে আছে, সে চালতাবেড়িয়া অঞ্চলের বিধানসভা কমিটির সদস্য। অন্য যে দুজন আরো অ্যারেস্ট হয়েছে তারাও সকলেই তৃণমূল কর্মী বলেই পুলিশ সূত্রে খবর। স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছে তারাও সকলেই জানাচ্ছে যে এই জাবের আলী খান ইনিও কিন্তু তৃণমূল কর্মী, রাজু মোল্লা ইনিও তৃণমূল কর্মী। এই দুজনকে ভাঙড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে আজহার উদ্দিন মোল্লাকে তাকে কোলেরহাট থানার একটি আবাসন থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে। মোফাজ্জল মোল্লা অ্যারেস্টের পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এই যে আজহার উদ্দিন এর সঙ্গে বেশ কয়েকদিন ধরে মোফাজ্জল মোল্লা ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। অর্থাৎ এই খুনের আগে যে রেকি করেছে পুলিশ কিন্তু সেই বিষয়টা নিশ্চিত হয়েছে। সেই ঘটনায় মোফাজ্জলকে জিজ্ঞাসাবাদ করে একে একে আরো 3 জন তৃণমূল কর্মীকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে। মোট 4 জন এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে। ইতিমধ্যেই এই 3 জনকে মেডিকেল করানো হয়ে গেছে। পুলিশ তাদেরকে বারুইপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুলিশি হেফাজতে নিয়ে আরো এর সঙ্গে কেউ জড়িত আছে কিনা তার কিন্তু তদন্ত চালাবে। এবং এক্সাক্ট খুনের মোটিভ কি তা জানতে ইতিমধ্যে দফায় দফায় জেরা করা হচ্ছে এই ধৃত 4 জনকে। ডিভিসি ছাড়া জলে ভোগান্তি, পাঁশকুড়ায় জল বাড়ছে কংসাবতীর, ঘাটালের রাস্তায় চলছে নৌকা, খানাকুলের রাস্তায় স্রোত। বর্ষায় নাগারে বৃষ্টি, এর জেরে ভোগান্তি, গোদের ওপর বিস্ফোরা, ডিভিসির জলে প্লাবন। ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি, আর তাতে ভেসে যায় এ রাজ্যের নানা এলাকা। প্রতি বছর এই এক ছবি। এবছরও দফায় দফায় জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এ নিয়ে গত শনিবার ডিভিসিকে চিঠি দেয় পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তর। চিঠিতে বলা হয় বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার আগে ডিভিসি যেন রাজ্যকে জানায়। এরপর শনিবারও জল ছেড়েছে ডিভিসি। ডিভিসির ছাড়া জলে প্লাবিত, রাস্তায় স্রোত। এটা হুগলির খানাকুলের রাস্তা। খানাকুল থেকে আরামবাগ যাওয়ার গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক, সেই রাস্তা ভেসে গিয়েছে। কষ্ট হবে না, লেবে পেরোনো যায় না, কিছু নয়। পাঞ্চি ধোঁয়া কি সব ঘরে আছে? সব ঘরে তো নেই পাঞ্চি ধোঁয়া। কি করবো, এক গোলা জল পেরে পেরে হয়তো ফল লাইনে কোথাও সাঁতুরে সব ডুবে যাবে, লাভবার তো উপায় নেই কিছু। ডিভিসির ছাড়া জলে ফুলে ফেপে উঠেছে রূপনারায়ণ। নদীর জল উপচে ঢুকে পড়েছে গ্রামের রাস্তায়। খানাকুলের অবস্থা খুবই খারাপ। এই মানুষ জলে তলায় পড়ে আছে সব। মানুষ কি করে বাঁচবে? আমাকে মাঠে ফসল নষ্ট হয়ে গেছে সব। আর জল আরো বাড়বে তো। জল ছাড়ছে, এর তো কোনো উপায় নেই। জল তো আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে। একে বৃষ্টি, তার উপর জল ছেড়েছে ডিভিসি। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় কাঁসাই নদীর জল বাড়ছে। এর জেরে ভাঙতে পারে বাঁধ। নদী বাঁধের পরিস্থিতি রবিবার খতিয়ে দেখেন সেচ মন্ত্রী। গালুডি ভরিয়ে দিচ্ছে সুবর্ণরেখা কংসাবতী, আর ওইদিকে দুর্গাপুর, তার আগে তেনুঘাট, তারপরে পাঞ্চেত, মাইথন, দুর্গাপুর ব্যারেজ। এই দুটো স্ট্রিম বাংলাকে একেবারে স্যান্ডউইচ করে দিচ্ছে, জলে ভর্তি করে দিচ্ছে। তার উপর হুড়হুড় করে একেবারে মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির জের পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রাস্তায় নেমে পড়েছে নৌকা। ঘাটাল শহরের মধ্যে রাজ্য সড়ক, আর সেই রাজ্য সড়কে 1 কোমরের বেশি জল, অর্থাৎ এখন জলযান কিন্তু নৌকো, আর সেই নৌকো দিয়েছে পূর্ত দপ্তর। ধীরে 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 বেড়েই চলেছে। আমরা তো এমন জায়গায় বস করছি যে জল যেখানে যা ছাড়বে বা বৃষ্টি হবে এখানে বন্যা হয়ে যাবে। জল কবে কমবে বলে মনে হয়? হ্যাঁ, এখন বোধহয় পুজো পর্যন্ত চলবে। নিউজ 18 বাংলা।